ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আমিও আমার ফ্যামিলি, আমার বেবি সবাই সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার সেই ছোট্ট বাগানটি, ছোট্ট বাগানে আমার কত সুন্দর সবুজ সবুজ গাছ হয়ে আছে। এই যে পালং শাকগুলো বড় বড় হয়ে সব শীষ হয়ে গেছে। তো আজকে ভাবলাম শীষওয়ালা পালং শাক দিয়ে শুটকি মাছ রান্না করব। তো আমি এখানে পালং শাকগুলো তুলে নিচ্ছি, বেছে বেছে শিশুলা পালং শাকগুলো। আর এই শিশুলা পালং শাক খেতে অনেক দারুণ লাগে, সুস্বাদু লাগে, ডাঁটাগুলো চিবাতে খুব মজা লাগে। তো আজকের আমি কি করে রান্না করব শুটকি মাছ দিয়ে শিশুলা পালং শাক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্লিজ দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল ফুল ওয়াচ করে দেখবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই যে আমার বাগানটা একেবারে সবুজে সবুজ হয়ে আছে, এখানে কত রকম গাছ আছে, সেটা আপনাদের সঙ্গে রেগুলারই কম বেশি শেয়ার করে থাকি। আপনারা সবাই দেখতে থাকুন। আমার এখানে মূলা গাছগুলো হয়েছে, মূলা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমার পালং শাক তোলা প্রায় শেষের দিকে আমার। তো আজকের আমার কাছে বেশি টাইম নেই, যেহেতু আমাকে রান্না করতে যেতে হবে এখন, তাই সেভাবে আর বাগানটিকে ঘুরিয়ে দেখাচ্ছি না। আবার অন্য কোনো ব্লগ ভিডিওর মাধ্যমে আমার বাগানে কি কি ফুল গাছ লাগিয়েছি, কি কি গাছ আছে, কি কি কপি গাছ আছে, সব কিছু ঘুরিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমার সেই পাতাকপি গাছ, দেখুন কি সুন্দর গোলাপের মতন যেন ফুটে আছে, যেন মনে হচ্ছে সবুজ গোলাপ। আর এখানে অনেক কিছু গাছ লাগানো হয়েছে, পরের ব্লগে আমি একটু ভালো ডিটেলসে দেখাবো। আজকের আমি এখন রান্না করতে যাব। আজকের আমার এখানে পালং শাকগুলো তোলা কমপ্লিট।